আর কিছুক্ষণ পর রথের র্যালি আসতেছে। এই যে দেখতেছেন প্রচুর মানুষ, প্রায় আমি অনেকক্ষণ দেখছি, অনেক মানুষ অপেক্ষা করতেছে। আমি অফিসে কাজে ব্যস্ত, যার কারণে আমি রথটা টানতে পারতেছি না এবার। তবে আমি অফিসের ছাদ এবং বারান্দা থেকে আমি ভিডিও করতেছি এবং দর্শন করতেছি। আমি গত বছর আমি রথটা আমি টানতে পারিনি, দুঃখের বিষয়। 5 তলা বিল্ডিং থেকে আপনাদেরকে দেখাইতেছি, আমি নিচে যাইতে পারতেছি না। অফিসের স্যার, আমি স্যারকে বলতে পারতাম যে আমাদের একটা ধর্মীয় মিছিল আছে বা রথযাত্রা আছে, ওইটাতে যাবো, কিন্তু তাও বলতে পারি না, আমি অফিসে বসে আছি। চমুনি তো রথের বিশাল মিছিল হয়, ফেনী তো শোভাযাত্রা র্যালি হয়। আমি মাইজদি নোয়াখালী থেকে দেখাইতেছি, এই রথটা বের হয়েছে মাইজদি গুপ্তাঙ্গ বিশ্বনাথ থেকে আপনার মাইজদি বাজার পর্যন্ত। মাইজদি নোয়াখালী যে আমাদের অফিস, এই সামনে হচ্ছে এটা গ্লাসের, এটা দেখতে পাচ্ছেন, এটা গ্রিন হল গেস্ট হাউস, পাশে গ্রিন হল কমিটি সেন্টার। এটা হচ্ছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স। তারপরে এটা হচ্ছে আপনার হসপিটাল। এই যে এখন দেখবেন খালি রাস্তা দেখাবো, মানে রাস্তাটা পুরো ফাঁকা। আর একটু পরে দেখাবো প্রচুর মানুষ এবং রথযাত্রা। এখন আপনাদেরকে দেখাবো এটা মিছিলের মানে সামনের দিক এবং পিছনের দিক, পিছনের দিকে আসতেছে আস্তে আস্তে। এটা হচ্ছে রোডের বাম সাইড আর এটা হচ্ছে রোডের ডাইন সাইড। ওইদিকে আশ্রম, মাইজি বাজার আমটাউন মন্দির, ওই যে প্রচুর মানুষ অপেক্ষা করতেছে। পুলিশ আছে, নিরাপত্তা দিতেছে, হুইসেল বাজাইতেছে পুলিশের, অনেক নিরাপত্তা ব্যবস্থা, বাঁশি বাজাইতে পুলিশ। ওই যে আপনার রথযাত্রার কারণে রোডের বাম সাইডের গাড়িগুলো দেখতেছেন, এই যে রোডের ডাইন সাইড দিয়ে চলতেছে, মানে ইজি ইজি করে চলতেছে আর কি, যাতে জ্যাম না লাগে। রথযাত্রা তো অনেক মানুষ হয়, সাউন্ড বক্স থাকে প্রচুর। জয় জগন্নাথ, জয় বলদেব ঠাকুর, জয় সুভদ্রা মহারানী, বলদেব ঠাকুর, সুভদ্রা মা, জয় জগন্নাথ ঠাকুর। চৌমনি এবং ফেনীতে কিন্তু অনেক মানুষ হয়, আমাদের মাইজদি মানুষ কম, মাইজদি শহর একটা ছোট শহর এ কারণে। তবে চৌমনিতে এবং আমাদের ফেনীতে কিন্তু অনেক মানুষ হয়, প্রচুর, হাজার হাজার ভক্তবৃন্দ, কোটি কোটি। বাম লেনের গাড়িগুলা এখন রাস্তার অপোজিট লেন দিয়ে যাইতেছে রথযাত্রার কারণে। আগে তো এরকম লেন ছিল না, আগে ছিল আপনার পুরোটা একটা রোড ছিল। এখন বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে পরিণত হওয়াতে এখন আমাদের ফেনীতে 6 লেন সড়ক এবং মাইজদিতে 2 লেন সড়ক। এই যে পুলিশ দাঁড়ায় আছে, বুঝতে পারেন। মানুষ অপেক্ষা করতেছে র্যালি একটু পরে শুরু হবে। ওই যে দেখতেছেন ব্যানার সাইনবোর্ড দিয়ে অনেক কিছু সাজানো হয়েছে। আপনারা হয়তো অনেকে জানেন না, এ কারণে বলতেছি, যারা সনাতনী হিন্দুরা আছেন তারা এগুলো বুঝবেন। আমাদের মুসলিম ভাই বোনেরা আছে, তাদেরকে বোঝানোর জন্য আমি সব কিছু মানে ডিটেলস বলতেছি আর কি। এই যে দেখতে পাচ্ছেন অনেক মানুষ আসতেছে। আমি তো অনেক উপরে আছি, অনেক উঁচুতে ছাদে, কারণ দেখাইতে পারতেছি না অনেক কিছু। আমি আসলে স্বাদ থাকলেও একটা জিনিস, স্বাদ থাকলেও সাধ্য নাই। আমার অফিসের কারণে, চাকরি জীবনের কারণে আমি অনেক কিছু ছাড়িয়ে দিছি। আমার এই চাকরির কারণে আমি এখন কোনো অনুষ্ঠানে যেতে পারি না, খেলাধুলা, পূজা পার্বণ সব কিছু ছাড়িয়ে দিছি। বাসায় পর্যন্ত থাকি না, সারাক্ষণ অফিসে কাজে ব্যস্ত। এই যে প্রচুর মানুষ। একটু পরে দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের পরিণত হবে মাইজদি নোয়াখালী শহর। এই দেখতে পারতেছেন, এই যে এই যে এই যে ছেলেগুলো মানে র্যালিতে অংশগ্রহণ করার জন্য রাস্তা পার হওয়ার জন্য দৌড়তেছে, এদিক সেদিক ছোটাছুটি করতেছে। আমাদের সনাতনী ভাই বোনেরা আছে, তারাও নিরাপত্তা অংশগ্রহণ করতেছে, পুলিশের সাথে সাহায্য সহযোগিতা করতেছে। তারাও বাঁশি নিয়ে, লাঠি সোটা নিয়ে তারাও মানে মনিটরিং করতেছে, তারাও সব কিছু দিক নির্দেশনা দিতেছে।
আজকে একটু গাড়ি চলাচলে অসুবিধা হতে পারে, তার জন্য দুঃখিত, কিন্তু গাড়ি চলাচলে তেমন সমস্যা নেই। আপনি দেখেন যেখানে মানুষজন যাইতেছে র্যালিতে, ওখান থেকে কিন্তু কোনো গাড়ি যাইতেছে না, গাড়ি অপর লেন মানে পরবর্তী, মানে গাড়ির ডাইন সাইডের লেন দিয়ে, মানে পাশের যেটা লেন আছে ওইটা দিয়ে গাড়িগুলো যাইতেছে, মানে কোনো গাড়ি আটকে না, গাড়িগুলো যাইতেছে সুশৃঙ্খলভাবে। আর যে গাড়িগুলা আগে দিয়ে আটকে গেছে মাইজি টাউন থেকে আসছে, ওগুলা মানে মানে মানুষের এখান দিয়ে পড়ছে, আর ওই পাশের গাড়িগুলো যাইতেছে, কিন্তু ওখানে জায়গা অনেক লাগবে, এখানে গাড়িগুলো দাঁড়ায় আছে। তবে একটু পরে যানজট অনেকটা যানজট নিয়ন্ত্রণ হয়ে যাবে, যানজট ছেড়ে যাবে, একটু যানজট হবে, সাময়িক অসুবিধা একটু হবে। এই যে এটা মূলত রথের গাড়ি, এখানে জয় জগন্নাথ, জয় বলদেব ঠাকুর এবং আমাদের মা সুভদ্রা মহারানী এখানে আছে। হাজার হাজার মানুষ নিরাপত্তার কাজে নিয়োজিত, বাংলাদেশ পুলিশ, নোয়াখালী পুলিশ, জেলা পুলিশ, থানা পুলিশ সব আসতেছে। একে একে আপনাদেরকে পরিচয় দিতেছি, কে কে আসতেছে, সব কিছু ডিটেলস বলতেছি আর কি। রথের গাড়ি, মানুষ, ভক্তবৃন্দ, অডিয়েন্স, যে যেভাবে বলেন, গাড়ি, যানবাহন, পুলিশের গাড়ি, সব কিছু একসাথে। আপনারা মাইজদি দেবালয় সবাই যাইয়েন, দেবালয় মন্দির গুপ্তাঙ্গ, এই উল্টা রথ পর্যন্ত প্রসাদের ব্যবস্থা আছে এবং কুইজ প্রতিযোগিতা সহ নানান ধরনের প্রোগ্রাম অনুষ্ঠানের ব্যবস্থা আছে। শুভ রথযাত্রা 2024। আসলে অফিসের ওয়াইফাইটা একটু স্লো কানেকশন, যার কারণে আটকে যাইতেছে। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। ওই যে রথের গাড়ি চলে যাইতেছে, ওই একদম সামনে, একদম মিডলে আছে, একদম মাঝখানে। প্রতি বছর রথযাত্রা, জন্মাষ্টমীর এই বিশাল র্যালিতে প্রচুর যানজটের সৃষ্টি হয় মাইজদি নোয়াখালীতে। তবে মানে রথযাত্রা অনুষ্ঠান যখন শেষ হবে, র্যালি যখন শেষ হবে, তখন এই গাড়িগুলা আর রাস্তায় থাকবে না, মানে গাড়িগুলো তখন চলে যাবে, মানুষজন রাস্তা থেকে সরে গেলে গাড়িগুলো চলে যাবে। এখন একটু রাস্তা একটু গ্যাদারিং তৈরি হবে, একটু যানজটের সৃষ্টি হবে। আজকে আপনারা যে যানজটটা দেখতে পারতেছেন, এটা সাধারণত মাইজদি নোয়াখালীতে হয় না, এটা ফেনী ফ্লাইওভার, মানে ফেনী বিভিন্ন বড় বড় রোড, ঢাকা চট্টগ্রাম হাইওয়ে, এসব রোড আপনারা দেখবেন। তো মাইজদি নোয়াখালী যদি কোনো র্যালি, মিছিল বা কোনো মিটিং হয় বা কোনো প্রোগ্রাম অনুষ্ঠান হয়, তাহলে এই ধরনের গ্যাদারিং একটু হয়, বিশৃঙ্খল হয়। র্যাবের গাড়ি, র্যাব আগে দিয়ে টল দিছিল, আর র্যালি শুরু হবার মানুষজন আসার আগে খালি রাস্তায়, ফাঁকা রাস্তায় র্যাবের টহল ছিল। এখন র্যাবের গাড়ি আরেকটা, র্যাব 11 নোয়াখালী। মাইজদি বাজারের সার্বিক চিত্র। মনে হইতেছে মানে অফিস থেকে ছুটে যায় রড টান, এরকমভাবে মনে হইতেছে, কিন্তু আমার সাথ থাকলেও সাধ্য নেই, মানে যাওয়ার ইচ্ছা থাকলেও উপায় নেই, সাদা ছুটি দিবে না। আমি দুর্গাপুজোর সময় এমনিতে যানজট নিরসন করি, অন্ত মন চাইছে আঞ্চলিক ভাষায় কথা বলি, এতক্ষণ শুদ্ধ ভাষা বলছি, নোয়াখালী ভাষা বলতেছি। আমার মন চায় মানে যানজটটা নিরসন করে ফেলি, মানে একটা লাঠি নিয়ে মানে গায়ে ঘোড়া মানে একটু যানজটটা ক্লিয়ার করে দিই। আর আমি মানে যানজট ক্লিয়ার করতে ট্রাফিক সার্জেন্টের, ট্রাফিক পুলিশের কাজগুলো মানে পারি। আমি আগেও করতাম দুর্গাপুজো, আপনারা ভিডিও পোস্ট করছি, অনলাইনে ভিডিও দিই, এমন দিই, আপনারা আমাকে জানেন। এ হলো সার্বিক চিত্র। রথ মাইজদি বাজার চলে গেছে পার হয়ে, আর এখানে গাড়ির লাইন, দীর্ঘ লাইন, একটু পরে যানজট ছেড়ে যাবে,
আধা ঘন্টাও লাগতে পারে, 1 ঘন্টাও লাগতে পারে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। অফিসের ছাদ থেকে ভিডিওটা করছি, এখন বারান্দা থেকে দেখা যাবে না, রথের গাড়ি অলরেডি মাইজি বাজার চলে গেছে। আমাদের অফিস আর আগে যদি মেইন রোড থেকে করতে পারতাম ভিডিওটা, তাহলে আরো মানে নিচ থেকে সুন্দর আসতো। এখন অনেক উপর থেকে করতেছি তো,